শুভ সকাল সবাইকে। আজকে সকালটা শুরু হয়েছিল প্রাকৃতিক এক অদ্ভুত রূপ দিয়ে। আজকে সারাদিন কাটিয়েছি একটু ব্যস্ততা আর অনেকটা আনন্দের মধ্যে দিয়ে। এর মধ্যে দুপুরবেলা আবার আমার ননদ এসেছিল, তো ওর সাথে সারাদিন কিভাবে কাটালাম, কি খেলাম, কি করলাম সেসব নিয়েই থাকছে আজকে আমার এই ব্লগটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা উঠেই আমার প্রথম কাজ শুরু হয় আমার এই এলোমেলো বেড গুছিয়ে নেওয়া থেকে শুরু করে। এই তো আমি আমার বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি আমার উইন্ডোটা খুলে নিচ্ছিলাম। আর বাহিরে চোখ পড়তেই দেখি যে আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা রোদ উঠেছিল। আর আজকের আকাশটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। এদিকে বাইরে দেখতে দেখতে আমি আমার নাস্তাটা কমপ্লিট করে ফেলি। তো এর মধ্যে দেখলাম যে একদম চকচকা রোদ, তার কিছুক্ষণ পরেই দেখি কেমন যেন একদম মেঘলা মেঘলা হয়ে গেল বাহিরটা। আজকে সারাটা দিন কিন্তু এমনই গিয়েছে, কিছুক্ষণ দেখছিলাম রোদ, আবার কিছুক্ষণ দেখছিলাম মেঘলা মেঘলা। তারপর আমি নিচে চলে যাই একটু ফুল নেওয়ার জন্য। আমাদের এখানে কিন্তু অনেকগুলা নয়নতারা ফুল গাছ আছে। আমি জানি না এটা 12 মাসই হয় কিনা, কিন্তু সবসময়ই দেখি যে একটা না একটা ফুল গাছের মধ্যে থাকে। এখন মনে হচ্ছে এই ফুলটার সিজন, তাই এটা অনেক বড় বড় হয়। আমাদের পুরো বাসাতেই কিন্তু এই নয়নতারা ফুল গাছ অনেকগুলো আছে। আর এই যে বাগানটা দেখছেন, এটা কিন্তু আমার চাচি শাশুড়ি করেছে। ওনার এই ফুলগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমি তো আগেই বলেছিলাম ফুল আমার অনেক ভালো লাগে। আর এই ফুলগুলা কিন্তু অনেক বড় বড় ছিল আর অনেকগুলা ছিল, দেখে একবারে চোখ জুড়িয়ে যাচ্ছিল। তাই আমি কয়েকটা নিয়ে এসেছিলাম ওপরে। এদিকে আমার পাখিটা বলছিল ও নাকি দোলনা খাবে, তো ওকে আমি কিছুক্ষণের জন্য আবার দোলনায় বসাই। দোলনায় বসাতে বসাতে এখানে দেখছিলাম একটা বাটারফ্লাই, খুব বেশি সুন্দর। বাটারফ্লাইটা একদম হোয়াইট হোয়াইট ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে দেখুন আমাদের কামিনী ফুল গাছে মাত্র একটা ফুল ফুটেছে। আর এই যে আমাদের একটা বেল গাছে একটা ছোট্ট কিউট বেল হয়েছে, তাও আবার একটা। আজকের দিনটা স্পেশাল হওয়ার কিন্তু মূল কারণ এটাই, কেননা আমার ননদ এসে পড়েছিল। ও আসার পর ওকে নিয়ে আমরা সবাই উপরে চলে এসেছিলাম। এসেই কিন্তু আমি আমার রুমে চলে গিয়েছিলাম। তারপরে নিচ থেকে তুলে আনা সেই সুন্দর তাজা তাজা ফুলগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। আমি কিন্তু নয়নতারা ফুলের পাশাপাশি একটা বেলি আর একটা গোলাপ ফুলের কলিও নিয়ে এসেছিলাম। তারপরে এই তো আমি আমার ননদের সাথে গল্প করতে করতে আমার রুমের টুকটাক কাজগুলো সেরে নিচ্ছিলাম। এদিকে কথা বলতে বলতে ওদেরকে কিছু খাবার খেতে দিই, তারপর আমরা আবার সবাই মিলে একসাথে চিপস খেয়ে নেই। তারপর আমি শাওয়ার কমপ্লিট করে এখানে হচ্ছে গিয়ে নামাজ পড়তে বসে। এত সুন্দর রোদ উঠেছিল। এদিকে নামাজ পড়তে পড়তে কিন্তু দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গিয়েছে। আজকে যেহেতু আমার ননদ এসেছিল, তাই কিন্তু খাবারে অনেকগুলো আইটেম ছিল। ঢেঁড়স ভাজি, শুটকি, সাথে ছিল মুরগির মাংস, মেদ মাছ, ডাল, আরো অনেক কিছু ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিকালবেলা এখানে আমার একটু ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছে করছে। বাসায় যেহেতু কাঁচা আম নাই, তাই এজন্য আমি একটু হালকা পাকা আম দিয়ে ভর্তা করেছিলাম। তারপরে বিকেলবেলা আমার ননদ আমরা সবাই মিলে গিয়েছিলাম ছাদে যাওয়ার পরে দেখলাম যে বাগান বিলাস গাছটাতে একদমই ফুল ছিল না, কেন জানি গাছটা একদম মরা মরা হয়ে গিয়েছিল, কেননা অনেকদিন যাবত মনে হচ্ছে পানি দেওয়া হয়নি। এদিকে দেখুন এত সুন্দর লাগছিল আকাশটা। সকাল থেকেই তো বলছি যে আজকের আকাশটা অনেক বেশি সুন্দর। যাওয়ার পর কিছুক্ষণ মিষ্টি রোদ ছিল, তারপর আস্তে আস্তে আলো কমে এলো। আমাদের ছাদ থেকে মুক্তারপুর ব্রিজের ভিউটা যে কত সুন্দর লাগে তা ভাষায় প্রকাশ করার মতো না। তারপর ছোট কিউট একটা কবুতরের ডিম আমি হাতে নিয়েছিলাম। কিন্তু এখানে দেখুন সন্ধ্যার আকাশটা দেখতে অসাধারণ লাগছিল। সব মিলিয়ে খুব ভালো লাগছিল, কিন্তু এই এক সমস্যা, যখনই ছাদে যাই দেখি যে বাতাস থাকে না। তারপরে এই তো সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা তাড়াতাড়ি নিচে নেমে আসি। আর এখানে দেখুন কি সুন্দর টাটকা টাটকা পুঁই শাক, আমার শাশুড়ি নিজের হাতে লাগানো পুঁই শাক। তারপরে এই তো সন্ধ্যাবেলা ওদের জন্য ঝটপট কিছু নাস্তার ব্যবস্থা করলাম। তারপর সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম, আমরা নাস্তা খাচ্ছিলাম। কিন্তু যত যাই খাই আমার মনটা কেন জানি শুধু চা চা করছিল, কেননা সন্ধ্যাবেলা অন্য নাস্তা খাই আর না খাই, কিন্তু চা কিন্তু আমার লাগবে। আমরা সবাই মিলে আমার রুমে এসে তারপর একটু চা খেয়ে নিচ্ছিলাম। চা নাস্তা খাওয়ার পর আমার ননদ কিন্তু বিদায় নিল। আর এদিকে দেখুন সকালবেলা যে আমি একটা গোলাপ ফুলের কলি এনেছিলাম, সেটা কিন্তু এখন অনেক সুন্দর ফুটে গিয়েছে। দিন শেষে রাতের ডিনার কমপ্লিট করে যখন রুমে এসে বসলাম, তখন এত ভালো লাগছিল। আর আমার রুমের নতুন স্পট লাইট গুলো জ্বালিয়ে দিলাম, পুরো রুমের পরিবেশটা বদলে গেল। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। রাতের বেলা সে আলোতে বসে গরম গরম কফি খাচ্ছিলাম, আর চোখের সামনে মুক্তারপুর ব্রিজ দিয়ে একের পর এক গাড়ি যাচ্ছিল, সেটা দেখছিলাম। মিলিয়ে আজকের দিনটা ব্যস্ততার মাঝে অনেক আনন্দ কাটলো। আজকের মতো আল্লাহ হাফেজ।